ভাই ব্রাদার, বর্তমানে আপনি সৌদি আরবে আছেন। আপনি চাচ্ছেন ইউরোপের একটি সেনজেন কান্ট্রিতে যাবেন, ভালো একটি বেতনের আশা এবং ভালো থাকবেন। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি কিন্তু সৌদি আরব থেকে চাইলে মাল্টা যেতে পারবেন। মাল্টা কিন্তু ইউরোপের সেনজেন একটি কান্ট্রি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো মাল্টা যেতে হলে সৌদি আরব থেকে কী কী ডকুমেন্টস লাগবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগত। শুরুতে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, ভাই, ইউরোপের স্বপ্ন কার না আছে? সবাই চায় যে একটা ভালো রাস্তায় যাওয়া, বেশি টাকা ইনকাম করা, লাইফটাকে সেটেল করা, এই ইত্যাদি আর কি। তো যাই হোক, আপনি বর্তমানে সৌদি আরবে আছেন, কিন্তু আপনি চাচ্ছেন আপনি ইউরোপের একটি সেনজেন কান্ট্রিতে সেটেল হবেন বা যাবেন। সেই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, আপনাকে ফ্রি ভিসা টাইপের লোক হতে হবে। যেরকম যারা কোম্পানি ভিসাতে রয়েছে, যাদের পাসপোর্ট কোম্পানির কাছে আছে, তারা কিন্তু এটা চেষ্টা করতে পারবেন না। কিন্তু যাদের পাসপোর্ট নিজের কাছে আছে, ফ্রি ভিসা যেটা, এটা তো বোঝেনি, আশা করি আপনারা সবাই জানেন। ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নেই। মূলত বিষয়টা হচ্ছে কি যে নিজের টাকায় আকামা লাগান, নিজের কাজ নিজে খুঁজা কাজ করাটাকে ফ্রি ভিসা, কিন্তু কোনো না কোনো কফিলের আন্ডারে ভিসা থাকে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, আপনি কিন্তু চাইলে যেতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সর্বনিম্ন 6 মাস 1 বছর আপনি সৌদি আরবে স্টে করছেন বা 2 বছর স্টে করতেছেন, আরও বেশি হলে আরও ভালো। তাহলে সেটা ভালো। আপনি আজকে সৌদি আরব যা কালকে ট্রাই করলেন সেটা না। আপনি সৌদি আরবে মোটামুটি 6 মাস 1 বছর যাবত আছেন। আপনার ভিসার মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকা লাগবে ইউরোপের জন্য ট্রাই করার ক্ষেত্রে। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার ভ্যালিড পাসপোর্ট। ভ্যালিড পাসপোর্ট বলতে আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন, আগে 6 মাস 8 মাসের কথা অনেক সময় বলা হতো, তবুও বলে দিই সর্বোপরি কথা 1 বছর ভিসার মেয়াদ থাকলে ভালো পাই। কারণ ইউরোপের ভিসা সময় লাগতেই পারে, ঠিক আছে, টান সিস্টেমে না যাওয়াই ভালো। তো আপনি যদি চান আপনি অবশ্যই যেতে পারবেন, কিন্তু আপনার ডকুমেন্টসগুলো কিন্তু ভাই পাকাপোক্ত হতে হবে। এটা কিন্তু আমি বলে নিলাম আর কি, ঠিক আছে, যে আপনার পাসপোর্টের মেয়াদ, আপনার ভিসার মেয়াদ, তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এনওসি পেপার, মানে নো অবজেকশন লেটার, মানে আপনি যে কোম্পানি থেকে যাবেন তাদের কোনো আপনার প্রতি অবজেকশন নেই। তারপর যে ব্যাপারটা পুলিশ ক্লিয়ারেন্স, সৌদি থেকে সৌদির পুলিশ ক্লিয়ারেন্স কালেক্ট করতে হবে, মানে আপনার সৌদিতে কোনো ক্রাইম থাকা যাবে না। এই ফাইলগুলি কিন্তু আপনার এম্বাসিতে জমা করতে হবে। কিন্তু এম্বাসিতে শুধু এগুলো তো শুধু সৌদির ব্যাপার গেল, কিন্তু মাল্টা থেকে যে ব্যাপারগুলো সেটা হচ্ছে মাল্টা থেকে বৈধ ওয়ার্ক পারমিট, অ্যাকোমোডেশন লেটার, তারপর হচ্ছে জব অফার লেটার, এই সকল কাগজপত্রগুলো কিন্তু মাল্টা থেকে আসা লাগবে। মাল্টা সম্পর্কে একটু সামথিং আপনাদেরকে বলিনি। মাল্টা কিন্তু একটি দ্বীপরাষ্ট্র, খুবই ক্ষুদ্রতম 316 বর্গ কিলোমিটারের একটি দেশ। এই দেশটিতে 5 লক্ষের মতো জনসংখ্যা বর্তমানে রয়েছে, এবং এই দেশটি অনেকেই শুনবেন যে লিবিয়া থেকে ইটালি পাড়ি দিয়ে অনেক সময় মাল্টা ভুলে ঢুকে জায়গা, ঠিক আছে। মাল্টাতে কিন্তু অভিবাসী কখনো রিসিভ করে না সহজে। তো যাই হোক, মাল্টা কিন্তু মোটামুটি কড়াকড়ি আইন। তবে হ্যাঁ, আইন যত কড়াকড়ি হবে ততই দেশ সুন্দর থাকে, ভালো থাকে, এটা সবসময় মনে রাখবেন। মাল্টাতে কিন্তু আপনার মোটামুটি আয় ইনকাম খুবই ভালো। আপনি ইতালি না করে আপনি মাল্টাতে যেতে পারেন, সেখানেও ইতালির মতোই ইনকাম করতে পারবেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর মাল্টাও কিন্তু সেনজেন কান্ট্রি। ধরেন আপনার মাল্টা যদি ভিসা থাকে, আপনি বৈধ আছেন, সেনজেন কান্ট্রির ভিসা থাকলে আপনি মাল্টা থেকে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, ইতালি, যেখানে খুশি সেখানে ঘুরতে যেতে পারবেন বিমানে করে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে রিয়াদে অবস্থিত মাল্টার এম্বাসিতে সাবমিট করতে পারেন, নিজে এম্বাসি ফেস করবেন, স্টিকার ভিসা হবে, সেটাই ওয়ার্ক পারমিট ভিসা। এবং এখানে কোনো মানে গড়ে পিছি দালালে আপনারা কি নিজের হাতে বানায় ভিসা দিলে এরকম না। বিষয়টা হচ্ছে নিজে এম্বাসি ফেস করে অ্যাম্বাসডর আপনাকে 2-4টা প্রশ্ন করবে। যদি আপনার সকল কাগজ ঠিক থাকে, আশা করি ইনশাল্লাহ আপনি মাল্টার ওয়ার্ক পারমিট ভিসা পাবেন। দর্শক, মাঝখানে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি মন চায় আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিনিয়ত বৈদেশিক অনেক তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। তো এখন বিষয়টা হচ্ছে, যদি সৌদি থেকে আপনি এই ডকুমেন্টসগুলো দিতে পারেন এবং মাল্টা থেকে যদি আপনি ওই ডকুমেন্টসগুলো কালেক্ট করতে পারেন যেগুলো আমি বললাম, আর বিশেষ করে যদি মাল্টাতে আপনার কোনো পরিচিত রিলেটিভ থাকে তাদের মাধ্যমে যদি কাজ করতে পারেন, তারা যদি আপনার সকল ফাইল প্রসেসিংয়ের যে ব্যাপারগুলো সেটা যদি মাল্টা থেকে করে থাকে, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। তাছাড়া বিভিন্ন এজেন্সি, দালাল ঠালাল রয়েছে সৌদি আরবে, তবে সেক্ষেত্রে খুবই সাবধান, কারণ প্রতারক চক্রের পরিমাণ কিন্তু বেশি ভালো লোকের চাইতে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এবং এই সিস্টেমে এই প্রসেসিং যদি আপনি ফলো করতে পারেন, এটা হচ্ছে আপনাকে প্রাথমিক যে বেসিক ধারণাটা, যে মাল্টা যেতে হলে বা ইউরোপের সেনজেন কান্ট্রিতে সৌদি আরব থেকে যেতে হলে কী করণীয়, কী লাগবে,
এইটা হচ্ছে বেসিক ধারণা। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদিও কোনো কিছু না জেনে থাকেন আমার ভিডিওতে কমেন্টস করবেন, অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।